মাংস রান্না হবে, তাই আলুগুলো প্রথমে ফ্রাই করে নেব। মাংস রান্না প্রায় কমপ্লিট। দেখো বন্ধুরা, মাংস পাতলা ঝোলের পর মাংস রান্না করা হয়েছে। মশলা খুবই কম দেওয়া হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। এখন এরপর যে একটু মশলা ছিটিয়ে দেবো। এদিক দিয়ে মাংস ধুয়ে কমপ্লিট করে রেখেছে। এখানে 1 কিলো চিকেন আছে, সাথে এখানে আলু আছে। আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো ফ্রাই করা হয়ে গেলে এরপর মশলা দিয়ে দেবো। মাংসগুলো এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এভাবে 10 মিনিট ফ্রাই করে নিতে হবে। সব মশলা এখানে দিয়ে দিলাম। এই মশলাগুলো ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে মশলার ভিতর। মাংসটা দিয়ে দিলাম। এবার 10-15 মিনিট আমরা ফ্রাই করবো এভাবে। তারপরে আমরা আবার জল দিয়ে দেবো। মাংসটা এখন প্রায় কষানো হয়ে গেছে। এখন জলটা আমরা দিয়ে দেবো। মাংস রান্না প্রায় কমপ্লিট। দেখো বন্ধুরা, মাংস পাতলা ঝোলের পর মাংস রান্না করা হয়েছে। মশলা খুবই কম দেওয়া হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। এখন এরপর যে একটু মশলা ছিটিয়ে দেবো।